প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। খ্রিস্টীয় বিশ্বাসীরা কি দুর্গাপুজো দেখতে পারে? অনেক সময় চারপাশে আমরা এই ধরনের উৎসব দেখতে পাই এবং মনে হয় একটু দেখে এলে ক্ষতি হয় কি। কিন্তু বাইবেল আমাদের কি বলে? চলুন আমরা ঈশ্বরের বাক্যের আলোয় বিষয়টি বিচার করি। আমরা যদি দেখি নির্গমন তার 20 অধ্যায় 3 থেকে 5 পদ, সেখানে লেখা আছে, তুমি আমার ছাড়া আর অন্য কোনো দেবতার উপাসনা করিবে না, তুমি নিজের জন্য কোনো প্রতিমা বানায় না এবং তাদের সামনে নত হইও না। এখানে স্পষ্ট বলা হয়েছে মূর্তির সামনে দাঁড়ানো, প্রণাম করা বা তার সম্মান করা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। তাহলে দুর্গাপূজা যেখানে মূর্তি বানানো হয়, ফুল দেওয়া হয়, আরাধনা করা হয়, সেটা দেখতে যাওয়া মানে সে কাজের অংশ নেওয়া। আমরা যদি আরও দেখি ইফিসীয় তার 5 অধ্যায় 11 পদে, অন্ধকারের নির্ভুল কার্যসমূহের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক হোক না, বরং তা প্রকাশ করো। খ্রিস্ট জীবন হলো আলোর জীবন। ঈশ্বর চান আমরা শুধু পাপ থেকে দূরে থাকি না, বরং যেসব কাজ মিথ্যা দেবতার নামে হয় সেগুলো থেকেও যেন আমরা আলাদা থাকি। প্রথম করন্থীয় 10 অধ্যায় 20 থেকে 21 পদে লেখা আছে, যে মূর্তির উদ্দেশ্যে যজ্ঞ করা হয় তা আসলে দুষ্ট আত্মার কাছে উৎসর্গ করা হয়, ঈশ্বরের কাছে নয়। আমি চাই না যে তোমরা দুষ্ট আত্মার সহভাগী হও। তোমরা প্রভুর পাত্র এবং দুষ্ট আত্মার পাত্র উভয় পান করিতে পারো না। যখন আমরা দুর্গাপূজা দেখতে যাই তখন আমরা এক ধরনের সহভাগিতা করছি। বাইবেল আমাদের স্পষ্ট করে সতর্ক করছে, ঈশ্বর আর অন্য দেবতার কাছে আমাদের যা উচিত না। আমরা যদি আরও দেখি যে গীত সংহিতা তার 101:3 পদ, সেখানে লেখা আছে, আমি আমার চোখের সামনে কোনো অশুভ বস্তু রাখবো না। অনেকে ভাবে আমি তো পূজা করছি না, শুধু দেখছি। দেখা মানেই মনে সে চিত্র ঢুকে যাওয়া। ধীরে ধীরে সেটা আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। ঈশ্বর আমাদের দিয়েছেন সত্যিকারের আনন্দ এবং উৎসব, যা আমরা ফিলিপিও 4 অধ্যায় 4 পদে দেখতে পাই। সবসময় প্রভুতে আনন্দ করো। আমাদের উৎসব হলো যিশুর মৃত্যু ও পুনরুত্থান, যা আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছে। তাই আমাদের উচিত ঈশ্বরকে পূর্ণভাবে মান্য করা, অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আকর্ষিত না হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্ট বিশ্বাসী কখনোই দুর্গাপূজা বা অন্য কোনো মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারে না, কারণ আমাদের একমাত্র সত্য ঈশ্বর হলো যিশু, আর তাকেই আমাদের অনুসরণ করা উচিত। আমরা যদি দেখি যিহোশীয় তার 24 অধ্যায় 15 পদে, সেখানে লেখা আছে, আজ তোমরা যাকে পূজা করবে তাকে বেছে নাও, কিন্তু আমি আর আমার পরিবার সদা প্রভুকে সেবা করব। আমরাও যেন বলি, আমি যিশুকে বেছে নিয়েছি আর কোনো দেবতার কাছে যাব না। প্রত্যেকে জয় যিশু।